আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে একসাথে ২ টি কাবাবের কিমা করে একদম সব কিছু দিয়ে রাতে রেখে দিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা আমি এগুলিকে আরেকবার চপ করে নেব। এখানে ২ প্রকারের কাবাব। একটা হচ্ছে মানে বিফ কাবাব, আরেকটা হচ্ছে আফগানি বিফ মালাই কাবাব আর কি। তো সেটাই করছি। তো একসাথে আমি আবারও একটু চপ করে নিচ্ছি। রাতের যে রাতভর ম্যারিনেট করা ছিল ফ্রিজে, তো একটু আরেকটু যেন সফট হয়ে যায় সেজন্য আরেকবার চপ করে নিচ্ছি। তো এরকম করে নিলে কি হয়, একদম মানে ইয়েটা জুসি জুসি হয়, কাবাবগুলি খেতে ভালো লাগে। তা আমি আবারও অর্ধেক করে করেই মানে কিমাটাকে ভালো করে আবার চপ করে নিচ্ছি। তো একসাথে ২টা একই রেসিপিতে করে নিচ্ছি। এভাবে চিকেন দিয়েও করা যায়, বিফ দিয়েও করা যায়। আর কি কি দিয়েছি সেটা হচ্ছে আমি কিচেন ক্লিনিং পার্ট 2 এ আপনারা দেখতে পাবেন। তো সেটা যদি দেখে নেন তাহলে রেসিপিতে কী কী মানে মশলাপাতি কী কী দিয়েছি তা বুঝতে পারবেন। তো রাতে সেগুলি আমি আবার চিকেন মালাই গ্রেভিটাও করেছি। তো সেটাও আমি রাতেই মোটামুটি অর্ধেকটা রেডি করে রেখেছি। এখন দুপুর পার হয়ে গেছে, এখনও ভাত খাইনি। দুপুরের খাবার খেয়ে তারপরে এগুলি আবার ফাইনালি চুলায় বসিয়ে দিব। রাতে যেহেতু মেহমান আসবে, একটু আর্লি কাজগুলি করে নিলে আমি অবসর হয়ে যাব। আর মেহমান আসলে কাজ করতে হবে না। মেহমান আসলে কাজ বসে মানে মেহমানের সাথে যদি বসে বসে কথা না বলতে পারি তাহলে ভালো লাগে না। মেহমান আসলে যদি আমি কাজে থাকি মেহমানেরও ভালো লাগবে না। আমি কখনোই এরকম করি না। আমার কাজ কমপ্লিট করে ফেলি, যত কষ্টই হোক তাড়াহুড়ো করে। মেহমান আসলে যেন অবসর থাকতে পারি। আমি আরেকবারও একটু ভালো করে মানে মুথে নিচ্ছি, একটু ভালো করে মেখে নিচ্ছি আর কি, সব মশলাপাতি যেন একসাথে মিশে যায়, তাহলেই সুবিধা হয়, মানে টেস্টটা ভালো আসবে। এখন আমি প্রথমে যে মালাই গ্রেভিটা করব, বিফ মালাই গ্রেভি, সেটার জন্য ছোট ছোট করে কিছু পিস করে নিব, এরকম করে কাবাব করে নিব আর কি। কাঠের এই যে স্প্যাচুলা বা নাড়ার তরকারি নাড়ার যে ইয়েগুলি, সেটা দিয়েই করে নিচ্ছি। এটা কাঠ পেন্সিল দিয়েও করা যায়, যেটাই হাতের কাছে থাকে একটা দিয়ে করলে মাঝখানে একটা ছিদ্র থাকে, কাবাবের একটা শেপ আসে আর কি। তো এইগুলি করে নিচ্ছি, আর বাকিগুলো হচ্ছে শিক কাবাবের জন্য রেখে দিয়েছি। তো এইভাবে আবার শিক কাবাবটাও সেম কাঠিতে ঢুকিয়ে এভাবে একটু বড় করে নিচ্ছি আর কি, জাস্ট সেমটাই। এটা হচ্ছে একটু ভাজা ভাজা স্বাদ লাগবে কাবাবের, আর ওটা যেহেতু গ্রেভি করব, গ্রেভি স্বাদ আসবে। তো এই তো এগুলি হচ্ছে কাবাবের জন্য, আর এগুলি হচ্ছে ওই যে মালাইয়ের জন্য, আফগানি মালাই গ্রেভিটা হবে এটা দিয়ে। এগুলি কি দেখে তো বুঝতে পারছেন। তো কিচেন চিমনির যে ইয়েগুলি, আমি এগুলি খুলে নেটগুলি আর কি খুলে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখন লাগিয়ে নেব। তো এক একটাতে ৩টা পার্ট করে, মাঝখানে একটা থাকে, তারপর উপরে নিচে 2টা থাকে। তো এগুলি সেট আপ করাটা অনেক ঝামেলার হয়ে যায়। সেট আপ করে তারপরে এগুলি আবার জায়গা মতো লাগিয়ে দিতে হয়। তো এগুলি অনেক সময় অনেক পুরুষ মানুষেরাও করে দেয়। আমার পুরুষ হচ্ছে একদম অকেজো, ও এগুলি করতে পারে না, তো আমাকেই করতে হয়। তো এই তো এইভাবেই করে 2টাই লাগিয়ে নিচ্ছি। আর কিছুদিন পর পর না করলে কিন্তু একদম নোংরা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আবার ক্লিন করতে অনেক কষ্ট হয়। গরু গোশত হয়ে গেছে, একদম ডিম মানে ডিমই আছে, রান্না করে নিয়েছি। তো আরেকটু হওয়ার পরে আমি একবারে ডিশে ঢেলে নিব, তারপর ওভেনে গরম করে যখন মেহমান আসবে সার্ভ করব। দুপুরের রান্নায় হচ্ছে একটু টাকি মাছের চচ্চড়ি করেছিলাম, মানে শুটকি দিয়ে ডাল রান্না করেছি, সকালে ভাজি করেছিলাম কুমড়া, তারপর কলমি শাক দিয়ে, সেগুলি আর একটু গরু গোশত কেউ খেতে চাইলে খাবে। এরপরে কাবাবটাও বসিয়ে দিয়েছি, যাতে করে কাবাবটাও যেহেতু গ্রেভি করব এগুলো আগে হয়ে যাক। আর সবগুলো করে রেখে দিব, তারপরে খাওয়ার আগ দিয়ে ওভেনে গরম করে দিব। তো
তো এই ছোট ছোট কাবাবগুলি একটু আমি আমার গ্রিল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এইটাতে একটু দাগ দাগ হবে, গ্রিল গ্রিল ভাব হবে, তখন দেখতেও ভালো লাগবে। এরপরে একটু মালাই চপ করব। এর জন্য আজকে যে আমি সবসময় ডানো, নিডো এই ধরনের দুধগুলো দিয়েই মালাই চপ করি, কিন্তু আজকে নিডো ছিল না বা ডানো ছিল না। আজকে যে মার্কস দুধ, যেটা আমি চা বানাই খাই, সেই দুধ দিয়ে করছি। জানি না কেমন হবে। তো 1 কাপ নিয়েছি দুধ। মালাই চপটা বানানো খুবই সহজ, অল্প সময়ে ঝটপট হয়ে যায়। আর 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলায়। 1 টেবিল চামচ দিয়ে দিব ঘি। এখানে যদিও ছোটো চামচে আমি বারবার দিচ্ছি। আর দুধটাও একটু, এই মেজারমেন্ট কাপটা একটু বড়, তো যার কারণে দুধটা একটু বেশি আছে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। তো আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি, যেহেতু মানে দুধটা একটু বেশি আছে এই জন্য। একটু ভালো করে শুকনো এই আইটেমগুলোকে ভালো করে মেখে নিব। তার আগ দিয়ে যে দুধ ফুটে উঠেছে, চুলাটা এখন ডিমে আছে রেখে দিব, যেহেতু আমার এখনও বানানো হয়নি। আর দুধটাকে অনেক যে গাঢ় করতে হবে তা না, একদম সিম্পল, জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে এরকম। এখন দিয়ে দেব ডিম। ডিম 1টা 1.5টা এরকম লাগবে, দুধের উপরে নির্ভর করে। তো মিল্ক পাউডারটা যদি বেশি থাকে তাহলে 1.5টা লাগে, আর যদি মিল্ক পাউডারটা মেজারমেন্ট কাপের থেকে মানে লেভেল থাকে, ঠিকঠাক থাকে, তাহলে ডিম 1টা হলেও হয়ে যায়। আর না হয় 1.5টা লাগে। তো আমার 1.5টা লাগবে মনে হচ্ছে। আমি একটু বাটিতে গুলে একটু দিয়ে দিচ্ছি। তো একদম এরকম আঠালো আর মানে নরম নরম মনে হবে, কিচ্ছু হবে না। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। একটু 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিলে সুন্দর সেট হয়ে যাবে, তখন মিষ্টি বানাতেও সুবিধা হবে আর কি। তো আমি একটু সব কিছু একসাথে করে রেখে দিচ্ছি। শুকিয়ে গেলে কিন্তু এগুলি আবার আনা যায় না, একদম শুকিয়ে যাবে। তো এদিক দিয়ে কাবাবগুলিও নেড়ে দিচ্ছি, আর সেট হওয়ার জন্য মিষ্টির যে ডোটা সেটাও রেখে দিয়েছি। তো এগুলি বেশি একটা ভাজবো না, একদম লালচে হওয়ার সাথে সাথে আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর স্মেল বের হচ্ছে এগুলি ভাজার সময়, খেতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু মেহমান আসবে, খাওয়া মানে একসাথে খাবো এর জন্য আর টেস্টও করিনি। এরপরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এই একই ফ্রাই প্যানে আর কি। তো মাঝখানে একটু আগুন বেশি লেগে গেছে, যার কারণে একটু পোড়া পোড়া হয়ে গেছে। আমি একটু দিয়ে কাঁটা চামচ দিয়ে এগুলিকে উঠিয়ে নিচ্ছি, তাহলে অন্যগুলি দিলে আর মানে সাথে সাথে পুড়ে যাবে না। এই ফ্রাই প্যানটা আমি অনেক আগে কিনেছি, বেশি একটা ইউজ হয় না, তো এর জন্য এটা পাতলা আর কি, বেশি একটা ভারী না। তো এই তো কাবাবগুলোকে আমি ওই যে গ্রিলের যে ইয়েটা, সেটার একটু কাত করে দিয়ে দিব, তাহলে গ্রিলের যে ইয়েটা, শাঁসটা, সেটা কাবাবের গায়ে লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো 2 ভাগে আমি দিয়ে দিচ্ছি, একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু পরে এগুলি একদম মানে ইয়ে হয়ে যাবে, খিঁচে মানে চিকন হয়ে যাবে, মানে আর একটু কমে যাবে, যার কারণে অসুবিধা হবে না উল্টাতে। আলহামদুলিল্লাহ, গত ব্লগটা আপনারা কিচেন অর্গানাইজেশন ভিডিও দেখেছেন, সেটা দেখে অনেকেই অনেক মানে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের পছন্দ হয়েছে। আমার রুচিবোধ নিয়ে অনেকেই আলোচনা করেছেন, মাশাল্লাহ বলেছেন। তো আপনারা যারা যারা কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে মিষ্টিতে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, দিয়ে যে বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলি, সেগুলি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো হাত দিয়ে জাস্ট গোল অথবা একটু চিকন আকৃতিতে করে নিলে হবে, যে যার মতো করে করে নিলে হয়। তো জানি না আজকে একটু এমনি ভয়ে ভয়ে বানাচ্ছি, একটু সুপসে যায় কি না, কারণ যদি দুধটা ঠিকঠাক না থাকে অনেক সময় মিষ্টি মুখ দিয়ে আসতেছে না, সুপসে যায়। তো যাই হোক, আমি এই যে কিমাগুলি মানে কাবাবগুলিকে উল্টিয়ে দিচ্ছি। আর একটু পানি বের হবে, বের হলে কোনো অসুবিধা নেই। এগুলিকে ভিতরে যেন ভালো করে একটু হয়, সেজন্য একটু আগুন বাড়িয়ে দিয়ে ইয়ে করে দিলে, উল্টিয়ে দিলে হয়ে যায়। ঢাকনা দিয়ে 5 মিনিট জাস্ট জাল দিব মিষ্টিগুলি। এই যে একদম মানে এখন হয়ে এসছে, আমি আর বেশি একটা ইয়ে করবো না, পানিটা আবার গায়ে লেগে গেছে, সামান্য একটু পানি বেরিয়েছে মশলার, তো সেটা আবার একটু আগুন বাড়িয়ে দিয়ে এভাবে ভেজে নিলে আবার সুন্দরভাবে এগুলি সেট হয়ে যায়। এই যে একদম সুন্দর ফুলে উঠেছে। তো এখন ঢাকনা উঠালে এরকম ইয়ে হয়ে যাবে,
মানে চুপসে যাবে। তো একটু এভাবে ঢাকনা উঠিয়ে উল্টিয়ে আবার করে দিলে, ঢাকনা দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যায় ভিতরে। একটু উল্টিয়ে দিতে হবে, না হয় উপরের অংশটা হবে না এরকম আর কি। তো কাবাবটা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এখন আমি কাবাবগুলি নিয়ে নিচ্ছি। সহজভাবে ঘরে এরকম করে একটু বিকেলের নাস্তায় মেহমান আসলে ঝটপট এই কাবাবগুলি করে দেওয়া যায়। বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে জাস্ট ভেজে দিলে হয়ে যায়। তো এই তো 2 রকমের কাবাব হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলি ঢেলে নিচ্ছি, হয়ে গেছে। তবে এই যে বানানোর পরে এগুলি আসলে চুপসে গেছে। খেতে খারাপ লাগেনি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেহমানকে আমি দিতেই ভুলে গেছি। এগুলি একসাথেই ছিল, কিন্তু খাওয়ার পরে আর মেহমানকে দেওয়া হয়নি। পরে খুবই আফসোস লেগেছে যখন মনে পড়েছে। যাই হোক, মাখনি চিকেন গ্রেভিটা বসিয়ে দিয়েছি। রাতে সব কিছু দিয়ে রেখেছিলাম। সব কিছু দেওয়ার পরে এখন দইটা দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে আগুন কমিয়ে রেখে তারপর টক দইটা মানে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে তারপর আগুনটা বাড়িয়ে দিব। এটা একটা ভালো টিপস, না হয় মানে টক দই ফেটে যায়, তখন দেখতে ভালো লাগে না ঝোল। আর এদিক দিয়ে আমি আমার একটা কলিজার টুকরা মগ ছিল আমার, সেটা ভেঙে ফেলছি পানি খেতে যেয়ে। তো চিকেনগুলোকে এভাবে কিছুক্ষণ নেড়ে আগুন বাড়িয়ে দিয়ে এখন আমি আবারও একটু মালাই দিয়ে দিয়েছি, মানে দুধের সরষ। তো সেটা দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নামিয়ে ডিশে আমি বেড়ে নেব। এখন হচ্ছে বানাবো আফগানি বিফ গ্রেভি কাবাব। তো এটার জন্য একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু বাদাম ভেজে নিচ্ছি তেলে। এগুলিকে বেশি একদম লালচে ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে গেলে করব। এই যে গ্রেভি ইয়েটা হয়েছে, মাখনি চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব তেলটা উপরে ওঠার পরে। তো এখন আমি তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে এখন এগুলিকে পেস্ট করে নেব। আর অন্য কোনো মশলা না, জাস্ট এটুকুই। এরপর আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা, লবঙ্গ, এলাচ আর হচ্ছে বাটার দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এগুলিকে একটু নেড়ে চেড়ে একটু মানে গন্ধটা চলে যাওয়ার পরে, কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করা গ্রেভিটা। তো একটু ওই ধুয়ে আমি পানি দিয়ে দিব, তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে হচ্ছে জিরা ধনিয়া পাউডার, আর হচ্ছে দিয়েছি লবণ পরিমাণ মতো, গরম মশলা দিয়েছি একটুখানি, আর ওই যে ধুয়ে পানি দিয়েছি। এখন আরও একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এগুলিকে নেড়ে চেড়ে মানে কষিয়ে নিব আর কি। এদিক দিয়ে শরবত করে নিচ্ছি, যেহেতু সময় ঘনিয়ে আসতেছে, তো শরবতটাও করে নিচ্ছি। ম্যাঙ্গো শরবত করে নিচ্ছি। তো এগুলি অর্ধেক আমি মানে জগের অল্প একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। যখন মেহমান আসবে ঠান্ডা পানি দিয়ে গুলে দিব, তাহলে খেতে ভালো লাগবে। এর ভিতরে বিকেলের গোসল, আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ এর আগ দিয়ে আমি এই কাজগুলি কমপ্লিট করছি। তো এই যে তেল উঠে গেছে মশলার উপরে, মানে ভালো করে জোশ হয়ে যাওয়ার পরে এখন আমি কাবাবগুলি দিয়ে দিচ্ছি। তো এগুলি দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব আর কি। এখন দিয়ে দিচ্ছি একটু ক্রিম। তো এই ক্রিমটা দিয়ে ভালো করে আবার রান্না করে নিচ্ছি। যেহেতু মালাই গ্রেভি, তো সেই হিসেবে একটু ক্রিমটা দিলে একটু স্বাদটা বাড়বে। একটু দিয়ে দিচ্ছি হার্বস। তো এখানে অনেক ধরনের হার্বস ছিল একসাথে মিক্স, তো ওইটা দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে, কষানো টষানো হয়ে যাওয়ার পরে রান্না কমপ্লিট। আমি ডিশে ঢেলে নিচ্ছি একবারে। রান্নার পর ডিশে ঢেলে নিলে এক সুবিধা, পাতিলগুলি ধোয়া হয়ে যায়, রান্নাঘর ক্লিন হয়ে যায়, তখন আর মানে মেহমান আসলে রান্নাঘরটা হিজিবিজি লাগে না। তো আমি এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। রুম তো আসলে যেভাবে ছিল আগে থেকে গুছানো সেভাবেই আছে। তো গত 3-4 দিন থেকে এত বেশি কাজের চাপ ছিল, কোমরে এত ব্যথা, এই জন্য বসে নামাজ পড়তে হয়েছে। তো কোমরের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছিলাম, বেল্ট বেঁধে আছি কোমরে, তারপরেও ব্যথা কমতেছে না। এশারের নামাজের পর এখনও জামাত চলতেছে মসজিদে।
তো আমি আমার নামাজটা শেষ করে নিয়েছি, নিয়ে একটু দেখাচ্ছি আমার কাজ শেষ কমপ্লিট। মেহমান আসা এখনও সময় আছে, বাকি আছে। এখন বাজে বরাবর 9টা। তো এখন আমার ঘর যেভাবে আমি গুছিয়ে রেখেছি, মানে গুছানো তো এমনি থাকে সবসময়। এই ওয়ার্ডরোবটা এখানে থেকে এখানে এনেছিলাম, আবার আজকে এখান থেকে ওখানে নিয়ে এইটা আবার নিয়ে গেছি ওখানে। তো দেখতে মানে এক এক সময় এক এক জায়গা ভালোই লাগে। তো এখন যেভাবে আছে আর কি। আর হচ্ছে রান্নাঘরটা নতুন করে সাজানোতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে সব রান্না তো শেষ, আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছি, এগুলি পিঠা। তো যা যা রান্না করেছি আমি সব এখানে বেডে ঢাকনা দিয়ে রেখেছি পেপার দিয়ে। আর এর আগে আমি পিঠা বানিয়েছিলাম, ডিমের পিঠা আর কি, চাউলের গুঁড়া দিয়ে, সেটাও সামনে রেখেছি নাস্তা হিসেবে যদি আগে আসা দিব। এখানে হচ্ছে কাবাব, গরু গোশত, চিকেন বিফ কাবাব, তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, রূপসাদা মাছ ভাজি। আর হচ্ছে পোলাওটা বাটবো, এর জন্য এই খালি বাটিটা রেখে দিয়েছি। মালাই চপটা রেখেছি, আর হচ্ছে সালাদ করব, এই জন্য সালাদ কেটে বক্সে ঢাকনা দিয়ে এভাবে রেখেছি। অনেক বেশি যে আয়োজন তা না, মানে আমার গত 3-4 দিন থেকে অনেক কাজ ছিল, তো এর জন্য মানে জটপট সহজ যেগুলি হয়েছে সেগুলিই করেছি। তো সবজি ভেবেছিলাম করব, আবার মনে হলো যে বাচ্চারা আসবে, সবজি হয়তো খাওয়া হবে না রাতের খাবারের সাথে, এর জন্য আর সবজি করিনি আর কি। পোলাওর পাতিল চুলায় আছে, পরে বেড়ে দিব আর কি। আর রাতের বেলায় পর্দাটা খুবই সুন্দর লাগে দেখতে, এই আর কি। ড্রয়িং রুমটা আসলে যেভাবে আছে সেভাবেই রেখেছি, বেশি কিছু করিনি। ঈদের সময় যে কুশন কাভারগুলি ছিল সেগুলি চেঞ্জ করে দিয়েছি, শুধু এগুলি চেঞ্জ করছি আরও 2 দিন আগে। এখানে স্পটলাইটটা দিয়ে দিই শুধু, এটাও হয়েছিল। এগুলো আগে চেঞ্জ করে ফেলছি, শুধু টি টেবিলের উপরে এই ক্লথটা উঠানো হয়নি। এ পর্যন্ত কারা কারা দেখেছেন জানি না, আমি শুয়ে আছি, এখনও মেহমান আসে নাই 9টার পরে। তো 9:45টার দিকে মেহমান এসেছে। তো যারা যারা দেখেছেন একটি লাইক দিয়ে যাবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশনে চাপ দিতে কিন্তু ভুলবেন না। তো একটু গাটা এলিয়ে দিয়েছি, একটু শান্তি লাগতেছে, কোমরের ব্যথাটাও কম লাগতেছে। মেহমান চলে এসেছে, এর ভিতরে আমি রূপসাদা মাছগুলি একে একে মানে প্রত্যেকটা জিনিসে গরম করে টেবিলে দিয়ে দিচ্ছি। আর সেই কাজে আমাকে হেল্প করেছে মুনতাসির, আর টেবিলে এভাবেই দিয়েছি আর কি। সবাই এসেছে, খাবার এখন দিয়ে দিব, কারণ দেরি হয়ে গেছে, এমনিতেও 10টার পর হয়েছে। একটু বসে কথা বলেছিলাম, শরবত দিয়েছিলাম, কিন্তু বাচ্চারা সামান্য একটু খেয়েছে, আর পিঠাও দিয়েছিলাম। তো যাই হোক, এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে আমার আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। তো এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম।